তো আপনারা সবাই জানেন যে আমাদের eFootball 2026 আপডেট হলো আপনার অগাস্টের 14 তারিখ। এই সময়ের মধ্যে eFootball 2026 আপডেটটা পাওয়া যাবেন। তো এটা অনেকেই অনেক রকম কথা শুনছেন eFootball 2026 আপডেট নিয়ে, যে কোন কার্ড আসবে অথবা কোন কার্ড আসবে না, আপনি কোন কার্ড ফ্রিতে পাবেন অথবা পাবেন। তো আজকে আমি আপনাদের একটা সম্ভবত ধারণা দিব যে ফ্রি কোনো প্লেয়ার দেওয়া হবে অথবা ফ্রি যদি কোনো প্লেয়ার দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া, আর আপনার কোনো নতুন যে প্যাক আসবে, যে অ্যাম্বাসিডর প্যাক আসছে, তো এই সমস্ত কোন কোন প্যাক আমাদের গেমে যোগ হতে পারে, তো এইটি জানাবো আজকে এই ভিডিওতে। তো এটা আমি সম্পূর্ণ ধারণা ডিটেল একত্রে কইরা মানে দেখা ওয়েবসাইট ঘাটাঘাটি করে তারপরে এই ডিটেলটা বানাইছি। তো প্রথমে যদি আমরা কথা বলি তো সেটা হবে আপনাদের মানে আমরা যে একটা জিনিস দেখি যে eFootball 2021 থেকে 2022, 22 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25 এরকমই যখনই করে তখনই কিন্তু আমরা জাস্ট একটা ফ্রি একটা ইপিক বক্স পাই। এটা কিন্তু নতুন না, এটা আমরা যদি যারা 2021 থেকে খেলেন পেজ তারা কিন্তু অলরেডি এরকম একটা বক্স পাইছে। যারা মনে করেন রিসেন্টলি একটা বক্স পাইছেন 24 থেকে 25 আসার সময় রবার্তো কার্লোস ছিল, অনেক রকম প্যাক একটা প্যাক পায়। তো এখন সেই হিসাবে আপনি অনেকেই অনুমান করতেছে যে এইবারও মানে 2025 থেকে 2026 আপডেটে একটা ফ্রি একটা চান্স ডিলের মাধ্যমে একটা যেকোনো প্লেয়ার সাইন ইন করে নিতে পারবেন অথবা ফ্রি একটা বক্স পায়। দেখেন আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমরা কিন্তু রিসেন্টলি একটা লেজেন্ড অ্যাসেম্বল প্যাক নামে একটা প্যাক পাই গেছি। ওইখানে কিন্তু আমরা একটা ফ্রি প্লেয়ার সাইন ইন করে নিতে পারছি, বুঝতে পারছি। এখন যে লেজেন্ড অ্যাসেম্বল যে প্যাক, এটাই কি মানে তারা মানে আপনার যে 26 আপডেট যে ফ্রি প্লেয়ার এইটা দিয়ে দিল, নাকি তারা আরো সামনে প্লেয়ার দিবে? তো এটা এখানে আর একটা কথা, আমরা যে লেজেন্ড অ্যাসেম্বল প্যাকটা পাইছি তো ওটা ছিল 30 ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে, মানে eFootball 2030 বছরের পূর্ণ উপলক্ষে এই রিওয়ার্ডটা আপনারা দিছে। তো এটা আমার মূলত মনে হয় যে 2026 আপডেটের সাথে এটার কোনো যোগাযোগ সূত্র নাই। তো সেই হিসাবে বলা যেতে পারে আপনি ফ্রি একটা ইপিক মানে বক্স পাইতে পারেন, এটা পাইতে পারেন কিন্তু 100% শিওর না। তো এখন কথা হইলো যে অ্যাম্বাসিডর প্যাক হিসেবে কারে পাইতেছেন। তো আমি একটা জিনিস বুঝাই আপনাদের যে অ্যাম্বাসিডর কারে পান, যারা গেম রে মানে পাবলিশ করে তারাই মূলত অ্যাম্বাসিডর হয়। তো eFootball অ্যাম্বাসিডর আছেই কয়েকটা, নেইমার আছে, সুয়ারেজ আছে, মেসি আছে, দেন আপনার লামিন ইয়ামাল আছে, এই কয়েকটা অ্যাম্বাসিডর প্যাক আছে। তো এই কয়েকটা অ্যাম্বাসিডর প্যাকের মধ্যে অলরেডি আপনার কনসেপ্ট আর্ট হিসাবে এই একটা নেইমারের প্যাক হিসাবে একটা স্ক্রিনশট আপনারা দেখে পাইছেন, এটা কনসেপ্ট আর্ট। এইরকম একটা প্যাক দেখে আপনারা মনে করছেন, অনেকে বলছেন আসবেন, অনেকে বলতেছে আসবে না। তো হ্যাঁ, যদি অ্যাম্বাসিডর প্যাক আসে তাহলে এই কয়েকজন প্লেয়ারের মধ্যে থেকে দিতে হবে। আর নেইমারের এইরকম প্যাক আসাটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা যদি দেখি মেসির ডাবল বুস্টার 105 রেটেড কিন্তু অ্যাম্বাসিডর প্যাক অলরেডি এটা এসে গেছিল আমাদের গেমে। সেই হিসেবে বলা যেতে পারে অ্যাম্বাসিডর প্যাক এটা আসতে পারে, সেটা মেসি, নেইমার, সুয়ারেজ, আপনার দেন লামিন ইয়ামাল, এইদের মধ্যে থেকে কারো একটা হয়ে যাবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আমাদের গেমে যে নতুন যে প্লেয়ার অ্যাড হবে, তো এই 56টা প্লেয়ার আপনাদের গেমে অ্যাড হবে, সরি 56টা 52টা বলি না, এই কয়েকটা প্লেয়ার আমাদের গেমে অ্যাড হয়ে যাবে। তো এই সমস্ত প্লেয়ার আমরা নতুন পাই যাবো আমাদের গেম। এখন কথা হইলো যে আমরা আমাদের ডেইলি গেমের যে অপশনটা আছে, তো ডেইলি গেমটা কি থাকবে না, থাকবে কি থাকবে না। তো আমি একটা জিনিস বলতে পারি, ডেইলি গেম যেহেতু একটা মানে প্রতিদিন ডেইলি লগ ইন করাইতেছে, তো সেই হিসাবে তারা ডেইলি গেমটা আপনাদের গেমে রাইখে দিতে পারে। তো এটা মানে একদম খারাপ হবে এরকম কিছু না। তো তারা তো এইটাই হলো ফুলফিল একটা ডিটেল যে, আর তারা একটা মানে নোটিশ আপডেট করে দিয়েছে যে একটা ইনভাইটেশন কার্ড পাঠাইছে। তো এই ইনভাইটেশন কার্ডের মাধ্যমে কিন্তু তারা বইলা দিবে আপনার 2026 উপলক্ষে, মানে eFootball 2026 মানে ফুল একটা ডিটেল তারা রিভিউ দিয়ে দিবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা সেটা অসংখ্য ধন্যবাদ।